লগিবইটার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। পরের মাসেই 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল।